হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমনপাইলের লাইফ উইথ প্যাশন চ্যানেল নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর আজকে ভিডিওটা হতে চলেছে ইউনিক এবং ফাটাফাটি, কারণ আজকে তোমাদের খেজুর গাছ থেকে কিভাবে রস পাড়া হয় সেখান থেকে শুরু করে কিভাবে গুড় তৈরি হয়, নলেন গুড়, তোমার ফেভারিট নলেন গুড় কীভাবে তৈরি হয় সেই সব ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাই নলেন গুড়ই নয়, এখানকার খুব বিখ্যাত গুড় এটা, একদম প্রচণ্ড, একদম গাছ থেকে পেড়ে যে খেজুর রস সেটা থেকে যে কিভাবে গুড় তৈরি হয় সেটা আমিও ফার্স্ট দেখেছি, তাই তোমাদের সাথেও শেয়ার করব যে কিভাবে জিনিসটা পুরো একদম প্রিপেয়ার হয়। এটা খেজুর গাছ, যেটা খেজুরের গুড় পাওয়া যায়, আমরা শহরে যেটা সবাই খেজুরি গুড় পাই, সেই খেজুর অরিজিনাল খেজুর গাছ আছে এই গাছটা ছোটোবেলা থেকেই কাটা হয়। এই যে প্রথম দাগ দেখা যাচ্ছে, এটা প্রথম বছর কাটা হয়েছে, দ্বিতীয় বছর কাটা হয়েছে, এরপরে এই দাগটা ঠিক অপোজিট দিকে, এবছর যেখানে কাটা হবে পরের বছর তার ঠিক উল্টো দিকে যাবে, সেটা ভাঁজ ভাঁজ হয়ে যাবে। একটা গাছের বয়স কত বছর যদি হিসাব করতে হয়, এই প্যাসেজগুলো যে ডিপগুলো গুনলেই পাওয়া যাবে যে কতটা ডিপ আছে, তত বছর গাছটার বয়স। এখানে পা দিয়ে দিয়ে ওঠে না, এখানে পা দিয়ে দিয়ে ওঠে, এই যে দাগগুলো হয়ে যায় ভাঁজ হয়ে যায়, এই ভাঁজে পা দিয়ে দিয়ে ওপরে উঠে পড়ে খেজুর গাছ খোলার জন্য। অসুবিধা হয় না, কোনো অসুবিধা হয় না। এই দেখো এবারে এখানে কাটা আছে, গাছটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু পরের বারে কাকা বলছে যে এখান থেকে গাছটা আরও লম্বা হয়ে যাবে, আর তার ঠিক অপোজিটে একটু উপরে আবার কাটা হবে, এরকম সেমভাবে ওখান থেকে আবার রস হবে। খেজুরের রসের জন্য প্রথম কাজ হলো গাছ কাটা। একদম উপরের অংশ এইভাবেই কেটে নেওয়া হয়, বলা চলে গাছের কিছু অংশ চেঁচে দেওয়া হয়। এত ভার সব কাটা হচ্ছে না, ভার এখন আমি মার পিছিয়ে চলে এসেছিলাম এখানে খেজুর গাছ কাটা দেখতে, কীভাবে খেজুর গাছ কাটছে। প্রথমে খেজুর গাছটা কাটা হয়, তারপর ওখান থেকে রসটা হালকা হালকা করে পড়ে, আর তারপরে সেখানে ভার বসিয়ে দেওয়া হয়, আর সেই ভার থেকে পরের দিন সকালবেলা বা বেশ কিছুক্ষণ টাইমের পরে রস হয়। মানে যেটা সকালবেলা কাটা হয় সেটা সন্ধ্যেবেলা তোমার রস হয়, আর যেটা সন্ধ্যেবেলা কাটা হয় মানে বিকালবেলা কাটা হয় সেটা পরের দিন সকালে রস হয়। গুড মর্নিং অল, এখন 5:30 বাজে, একদম ভোর, সূর্য ওঠেনি, আর আমরা বেরিয়ে পড়েছি পিসির সাথে। আমরা যাচ্ছি হচ্ছে মাঠে, ওখানে গিয়ে গাছ থেকে কীভাবে রসটা নামাচ্ছে সেই সব ডিটেলসগুলো দেখবো আর তোমাদের দেখাবো। এত ভোরবেলা উঠে ভিডিও কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য, তো একটা লাইক আর কমেন্ট কিন্তু ঢুকেই দিও।
কটা গাছ আছে? আমার গাছ আছে 80টা। 80টা মতো। আর এখানে মোটামুটি কতজনের গাছ আছে গ্রামের? ম্যাক্সিমাম লোকেরই আছে, 2-1 কাটে না। আগে অনেক গাছ ছিল, এখন সব কেটে দিয়েছে গাছ। আর এখন মোটামুটি গাছ প্রায় লোকই কাটে, ম্যাক্সিমাম কাটে। তাই 100-র উপরে হবে? হ্যাঁ। এই দেখো, এই রাস্তা বেশ বড়, তার জন্য এখানে হালকা করে সুতো বাঁধা আছে, সেটা বেয়ে কিন্তু ওখান থেকে রস পড়ছে। আসলে অনেক লম্বা গাছ, একদম স্ট্রেট, তার জন্য সকালবেলা ওঠা প্রবলেম, তাই এই ট্যাকটিসটা করা আছে। এটা কিন্তু ইউনিক বেশ। এর আগে গেছিলাম মাঠে কিভাবে রসটা পারে সেটা দেখাতে, আর এবার চলে এসেছি তোমাদের দেখাবো কিভাবে রসটা জাল হয় আর তারপরে সেখান থেকে গুড় তৈরি হয়, পুরো প্রসেসটা। ছাঁকনিটাও খেজুর গাছের একটা পার্ট দিয়ে বানানো। কতক্ষণ লাগে মোটামুটি জাল দিতে? আধা ঘন্টার মতো। পাঁচ 7 মিনিটের মধ্যে ফুলতে শুরু করেছে। ফুটছে অলরেডি, দেখো পুরো ফুটছে। এই সাদা ফেনাটা ফেলে দিতে হবে না? এটা ফুটছে, আবার এটা যাতে পুরো উতলে না পড়ে যায় তাই জন্য ওটা দিয়ে কন্ট্রোল করা হচ্ছে, বাট এটা আগে পিছিয়ে করে করে। এবারে উপরে সাদা ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে। গাছগুলো ফ্রাই করতে হবে, অটো। আর নিচে দেখো গুড়ের কালারটা আসতে শুরু করেছে। রসের এই ফেনা বা গাছগুলোকে এভাবেই পরিষ্কার করে নিতে হবে। এই দেখো এরকম সাইজের বড় তাওয়াও আছে। বক করে ফুটছে। সামান্য ফেনাটা ছিল সেটাও ফেলে দেওয়া হচ্ছে। ওই সামান্য ফেনাটা ফেলে দেওয়া হচ্ছে, পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে আরো গাঢ় হচ্ছে, যত টাইম যাচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে। ভাজার জন্য ছাঁকনি রেডি হচ্ছে। দেওয়ার সময় মোটামুটি পুরো ভর্তি ছিল, দেখো একদম প্রায় নিচ অব্দি হয়ে গেছে। ঠান্ডা হলে আরেকটু জমে যাবে, এরকম তো পাতলা দেখাচ্ছে, আরেকটু জমবে এটা। আচ্ছা আচ্ছা। একটু যদি কিছু পরে জালে নেটটাতে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামান্য নোংরা টোংরা কিছু পড়লে নেটে পরিষ্কার হয়ে যাবে। আরো গাঢ় করতে হলে এটাকে আরেকটু করলেই গাঢ় হয়েছে না? আর দানাগুড় করলে পরে এই
এর থেকে আরেকটু গাঢ় করে কেটে তারপরে আবার বীজ গুড় করতে হয়, সেটা আরও চড়া করতে হয়। আচ্ছা সেটা করে তারপরে সেটাকে বীজ মেরে এই পাতলা গুড়টা ঢেলে দিয়ে মেশালে দানা গুড় হয়ে যায়। পাটালি দিয়ে এই গুড় থেকে হয়? হ্যাঁ, পাটালো এই গুড় থেকেই হয়। এখন অনেক জাল দিয়ে অনেক গুড় মারতে হবে, অনেক মারতে হবে এই গুড়টা। বীজ কাটি আছে কাটে ওই তার উপরে বীজ মারবে, বীজ কাটি দেবে দিয়ে দেবে, সেইটা মিশালে পাটালি পাটালি হয়ে যাবে। ভিতরে পড়েছে, জাল ধোয়া হবে না, নিচে পড়েছে। এখন ঘুরে এই দুধটা বেশি চলে, জানা যেতে চলে না। প্রথম পর্যায়ের গুড় তৈরি হয়ে গেছে, আর এই গুড়টাই নিয়ে চলে যাব আমরা। 3 কেজি নিয়ে যাচ্ছি বাড়ির জন্য, আরও 2 কেজি নেওয়া হয়েছে অলরেডি, টোটাল 5 কেজি গুড় নিয়ে চলে যাব। আর বেশ ভালো খেতে, তো মাঝে মাঝে খাওয়াও যাবে রুটি দিয়ে, এমনি যদি মিষ্টি বানানো হয় হালকা মিষ্টি দিয়ে, আরও অনেক কিছু কাজে লাগে গুড়। তো অনেকের খুব ভালো লাগে, যদিও আমার খুব ভালো লাগে সেরকম নয়, বাট মাঝে মাঝে তো খাওয়াই যায় সুন্দর। আর এই গরম গরম গুড়টা কিন্তু বেশ বেশ ভালো খেতে হয়। জিরেন কাঠের গুড় কোনটা বলে? জিরিন কাটে গুড় প্রথম দিন যেটা কাটে সেইটাকে জিরিন বলে, সেই গুড়টা ভালো হয়। আচ্ছা, সেই গুড়টা সবথেকে ভালো হয়। হ্যাঁ, ওই গুড়টা আছে জাল দেবে, ওপরে ফেনাটা হবে, ফেনাটা ফেলে দেবে, হ্যাঁ, দিয়ে তারপরে আস্তে আস্তে গুড়টা লাল হবে, আচ্ছা তখন হইলো দানা বসে যাবে অল্প অল্প, তখন নাবাবে, নাবিয়ে ফের খানিকটা রেখে সেটা জমিয়ে সেইটা আবার ফের কাঠের বীজকাঠি করবে। আচ্ছা, কাঠের বীজ কাঠি বলতে? ওই কাঠ চওড়া করে কেটে হ্যাঁ। তাই দিয়ে ওই তাওয়ার ওই জাল দিয়েছে তার উপরে বীজ মারবে, আচ্ছা, মেরে ভাড়ে কেটে তখন পরে ফের সেইটা ওর সঙ্গে মিশাবে। গুড়টা যেই হওয়ার মুখো কাটবে, কেটে রাখবে, রেখে অল্পটা ফের জাল দেবে, বেশি একটু জাল দিয়ে ওই কাঠের একটা বীজ কাঠি তৈরি করে সেইটা দিয়ে বীজ মেরে নিতে হবে। নিয়ে যখন বীজ মেরে নিতে হয় মানে ওই বীজ, কাঠ দিয়ে এরকম ঘষতে হ্যাঁ হবে? হ্যাঁ, আচ্ছা ওই কাঠ দিয়ে ঘষতে হবে। আচ্ছা, মানে ঘষিয়ে- একদম ওই যেমন অল্প অল্প ইয়ে ঝুলো গুড় ছিল ওরকম নয়, মানে পুরো না। একদম শুকিয়ে যাবে হ্যাঁ, প্রায়। একদম শুকিয়ে যাবে, হ্যাঁ। শুকনো একদম চিনি যেরকম দানাই ওরকম দানা বেরোবে। আচ্ছা ওই তারপরে সেই গুড়টা কেটে রেখেছে, হ্যাঁ, সেই গুড়টা ফের ওর ভেতরে ঢেলে দেবে, আচ্ছা দিলে সেই গুড়টা একদম দানা হয়ে যাবে, পাটালি বসবে। আচ্ছা, ওইগুলোই পাটালি হয়। হ্যাঁ, ওইগুলো আর পাটালি এরকম হবে। এই যে মানে এটা তো হালকা পাতলা ঝোল হালকা, দেখালাম, হ্যাঁ। এর থেকে একটু মোটা করলে আর একটু জাল দিলেই হয়ে যায়। হ্যাঁ, আর একটু জাল দিলে হয়ে যাবে মোটা। আচ্ছা আচ্ছা, এখন ওই গুড়টা বিক্রি হয় না, এই পাতলাটা বিক্রি হয় বেশি, ওই জন্য এখন পাতলা গুড় করে। এখন সবাই পাতলা করে খেতে চায়। হ্যাঁ। আর পাটালি খায়, হ্যাঁ, পাটালি করলে আরো জাল দিতে হবে। আরো অনেক জাল দিতে হ্যাঁ, অনেকটা জাল দিয়ে পাটালি করতে হবে। আমার পিসি তো তোমাদের বোঝালো মোটামুটি, বাট আমি তোমাদের আরেকবার বলি। জিরেন কাঠ যেটা বলছে, মানে প্রথমবার যখন গাছটা কাটা হচ্ছে না, তোমাদের দেখালাম সেই যে জায়গাটা, ওটাকেই বলে হচ্ছে জিরেন কাঠ। প্রথমবার কাটাটাকে জিরেন কাঠ বলে অ্যাকচুয়ালি। আর সেখান থেকে যে রসটা বেরোয় সেই রসটাই সব থেকে মিষ্টি হয়, সব থেকে সুস্বাদু হয়। আর সেই রস থেকে যে গুড় তৈরি হয় সেটাই কিন্তু বেস্ট গুড় হয়। তো যাই হোক, আজকে যেটা তোমাদের এক্ষুনি দেখালাম সেটা কিন্তু জিরেন কাঠেরই গুড় ছিল, তো ওটার টেস্টই সব থেকে ভালো ছিল, ওটাই আমরা নিয়ে যাচ্ছি। আর মানে এরকম ধরনের প্রথমে ওরকম এই যে ঝোল, ওরকম ঝুলো গুড় তৈরি হলো, তারপরে এটাকে আরও বেশি যদি গাঢ় করতে হয় আর একটু বেশি জাল দিতে হয় তাহলেই হয়ে যায়। আর যদি ওরকম পাটালি বা ওই যে দানা গুড় হয় যেটা, সেরকম যদি তৈরি করতে হয় তাহলে এই গুড়টাকে আরও জাল দিয়ে পুরো একদম সমান করে দিতে হয়, মানে একদম যেরকম শক্ত সেরকম শক্ত হয়ে যাবে। তারপরে ওই কাঠের একটা জিনিস দিয়ে এরকমভাবে ঘষে ঘষে সেই জিনিসগুলোকে তোলে, তারপরে আবার নতুন গুড় দিয়ে সেটার সাথে মিক্স করে সেটাকে কমপ্লিট করে, তখন ওই ঝুলো গুড় হয়। আশা করি তোমাদের এই ইউনিক ভিডিওটা দারুণ লেগেছে। আর ভালো লেগে থাকলে কি করবে, লাইক আর কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করেছো, আর এই কী করছো, স্ক্রোল করো নিচে দেখো লাল করে সাবস্ক্রাইব বাটনটা আছে, ওই বাটনটা ক্লিক করে দাও, পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দাও, তাহলেই তো আমাদের রেগুলার এইসব ট্রাভেল ভিডিও, তার সাথে সাথে এরকম ইউনিক ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে যাবে। কারণ আমরা কিন্তু রেগুলার এরকম ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি। আর যাওয়ার আগে এটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি, আর লাভ ইউরসেলফ। চলো আজকের মতন টাটা।